গুড মর্নিং, দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। তো শুভ রং খেলার শুভেচ্ছা জানাই সবাইকে। সেই উদ্দেশ্যে আমাদের ক্যাম্পের নিচে টেন্ট লাগানো হয়েছে, পাশে বাচ্চা কাচ্চা সব খেলাধুলো করছে, রং খেলা শুরু হয়ে গেছে। মেয়ে রং খেলার জন্য কিছু ব্যবস্থা করে রেখেছিল। আমি সকাল সকাল স্নান সেরে আমাদের নিয়ম অনুসারে আগে ভগবানকে পুজো পাঠ করে নিয়ে ভগবানকে রং মাখিয়ে মানে আবির মাখিয়ে তারপর আমরা সব মাখবো। তো আমি সেই উদ্দেশ্যেই পুজো পাঠটা আর কি করে নিচ্ছি। ঠাকুরকে সব রং লাগাবে। বাঙালির আরেকটি প্রিয় উৎসব হলো রং খেলাই বলুন আর দোল পূর্ণিমাই বলুন আর এই বসন্ত উৎসব, এটি অত্যন্ত প্রিয় সবার কাছে। প্যাকেট দাও। ব্লু দাঁড়া সব আমার এই ঠাকুরকে এবার রং দেবো আর কি। মেয়ে হোলির জন্য কিছু প্রস্তুতি নিয়েছিল, এর মধ্যে রং রাখবে, তাই হ্যাপি হোলি হ্যাপি হোলি রং রাখবে। আর এর মধ্যে কি আছে? হ্যাপি হোলি পিচকারি বানিয়েছিল। আর এটা কার্ড দেখা কেমন, এটা গ্রিটিংস কার্ড। পিচকারি কেমন বানিয়েছিলিস? ঠিক আছে, পিচকারিটা দেখা, সামনে দিয়ে দেখা দাও, উল্টো করে দেখাচ্ছিস। হ্যাঁ, পিচকারি বানিয়েছিল কিন্তু কোনো কাজের না। আচ্ছা, ঠাকুরকে লাগাবো। এই হচ্ছে হাতে ব্যান্ড বানিয়েছে, 4 জনের 4টে ফ্যামিলির। আমার নিয়ে সাইকেলের সাথে আজকে পাপা নিয়ে ঘুরতো। ও আচ্ছা, ওটা সাইকেলের চেন, যে নিয়ে ঘুরবে ওইটা ওইভাবে নিয়ে ঘুরবে। বাহ, সুন্দর হয়েছে। ঠাকুরকে আগে রং লাগিয়ে দিই, ঠিক আছে? তোমার ওই হ্যাপি হোলির এতে রং ঢালো সবকটা কালারের। যে যে কালারের আবির এনেছে সেই সেই আমার কাছে আমি ঢেলে দিই বাবু, পাঠিয়ে। সিলটার কোথায় গেল? এরকম এরকম চলে আয় ঠাকুরকে দেওয়ার জন্য। চলো পরে, অন্যগুলো পরে সাজাবে। তোমরা তো বেরোবে বলছো, অন্যকে রং হচ্ছে দেখি। হ্যাঁ, এ না, এই ব্লু কালারটা, এই ব্লু কালারটা দাও, ব্লুটাই দিতে হয় ঠাকুরকে। নাও 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 নাও, আমিও নিয়েছি। আমার ঘরে থাকা সমস্ত ভগবানদের আগে রং মাখিয়ে নিলাম নিচে, এবং বাচ্চাদেরকেও বললাম তারপরে নিচে যাবে তোমরা। সব ঠাকুরকে দাও। সামনে পায়ে দাও ঠাকুরের। দোলা দাও। তারপরে মা বাবাকে দিতে হয়, তারপরে গিয়ে রং খেলা শুরু করতে হয়। এই নিয়ম। দাঁড়া 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 দাঁড়া, বলে বাবা হ্যাপি হোলি। একদিন দাদারটা হ্যাপি হোলি। মাকে বাবাকে প্রণাম করতে হয়। হ্যাপি হোলি। এদিকে 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 এদিকে। হ্যাপি হোলি। আরে না, হ্যাপি হোলি। বাবা ব্রেসলেট ভ্যান দিয়ে যাচ্ছে। কোথায় হ্যাপি হোলি? তুমি কোথায় হোলি খেলো? আমাদের সিআরপি হোলি তো সকালবেলায়। কেন বিকালের দিকে যে খেলে? দাঁড়া আগে মানে হোলি। ওরে বাবা রে, আর ঘর নোংরা করবে। হ্যাপি হোলি। দাদা আমি তো তোমাকে লাগাইনি পাপা। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দেখি দেখো মনে মুখে আর বাকি নেই যে আমাদের তো কোনো হোলি হয়, কিছু করার ওখানে তো যেতেই হবে। তো ওখানে কখন হচ্ছে? 8টার সময় টাইম ছিল, তো 8:30 পড়ে গেছে। কি করে লাগাবো এটা? ওই থাকবে কোনো সেলোটেপ মেরে? হ্যাঁ থাকবে। ও হ্যাঁ, হোলি ব্যান্ড। ওয়াও, হোলি ব্যান্ড। হ্যাঁ সবার আছে। আয় ধরো তোকে লাগিয়ে দিই। তোর দাদা কই? দাদাকে দাদা
সেলো টেপ লাগালে ভালো থাকবে। এখানে সেলো টেপ লাগিয়ে দিই কেটে। তো যাই, এই হোলির আইটেম এইগুলো পরে সবাইকে লাগিয়ে দেবো। আমাদের হচ্ছে যারা যারা পাশে বন্ধু বান্ধবী আছে তাদের এখনো শেষ হয়নি, শুরু হলো সবে রং খেলা। সকাল বাজে 9টা, এর মধ্যে রং টং মেখে এখন শুরু হলো, এরপরে চলবে সারাদিন। মেয়ে সব বানিয়েছিল হোলির ব্যান্ড, ওয়াটারপ্রুফ মানে কাগজের বানিয়ে তার উপর দিয়ে সেলুটেপ লাগিয়ে দিয়েছিল, তো জল লাগলে এটা আর ভিজবে না। খুব সুন্দর এক্সিলেন্ট ব্যান্ড বানিয়েছে। না সেলুটেপ দিয়ে কাঁচি করতে। এরপর বাবা 10টা বাজে থেকে এবার ঠেলা লাগবে তো তোর পায়ের অবস্থা কি? ভালো। দেখি কই দেখি দাদা কই দেখি। আরে ওয়াটারপ্রুফ বানিয়েছি তো। উল্টা আর খুলবে? দাঁড়া দাঁড়া, এ দাঁড়া। ব্যান্ড থাকা চার্জারে। আগে ভাবতে পারিনি যে মেয়ে এত সুন্দর হোলির ব্যান্ড বানাবে, তাও বাড়িতে। এলাম রান্নাঘরে পুজো পাঠ সেরে, তো এই হচ্ছে দুধ জাল দিচ্ছি, আর এই কাল রাতের যে গোলাপ জামুন বানিয়েছিলাম এই অবস্থায় আছে। আর বানাবো ইডলি। কারি পাতা নিয়ে এলাম পাশের ঘর থেকে। ইডলির ব্যাটারটা হ্যাঁ পুরো ফর্মেট হয়ে দেখুন কতটা মানে ফুলে গেছে। যাই এখন এটা বানিয়ে ফেলি ঝটপট। এই দেখুন সব জল রং ভরে চলেছে, ওর দাদা তো চলে গেছে। তো মেয়ে টিফিন নিয়ে এসেছে নিচে থেকে, এই পনির পকোড়া, বিভিন্ন টাইপের আলুর পেঁয়াজের পকোড়া আছে, আর 3 টাইপের জুস ছিল, একটা অরেঞ্জ, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, যে যেটা নেবে। তো এইগুলোই ও নিয়ে এসেছে, এই হোয়াইট, ব্ল্যাক আর অরেঞ্জ। তো ভিজে গেছে পুরো। বাবা বলছে আগে তুই স্নান সেরে নে, তারপরে খাওয়া দাওয়া করবি। তো হচ্ছে আমি ভাবলাম নিচে যাব, বান্ধবীরা ডাকাডাকি করছে, তার আগে একটু পনির পকোড়া আর যে বিভিন্ন টাইপের পকোড়া আছে সেটা খাচ্ছি আর কি, ঘরে বসে ব্রেকফাস্ট করে তারপরে নিচে রং খেলতে যাব। তো এদিকের হোলিগুলো একটু অন্য টাইপের ভাগ করে মানানো হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন না। খাবার দাবার সমস্ত কিছুই আমাদের সব ক্যাম্প থেকে প্রোভাইড করে। আর এই হচ্ছে পকোড়া, অন্য পকোড়া, এটা হচ্ছে মনে হচ্ছে পেঁয়াজের পকোড়া। তো আগে বললাম খাওয়া দাওয়া করে নিই, কারণ নিচে গিয়ে এখনও খাবার দাবার আছে, যত খুশি তত খাও সারাদিন ধরে। তো দেখুন শুরু হয়ে গেছে রং খেলা, সব রং নিচ্ছে পাশে সব খাবার দাবার। তো আমি রং নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আগেও অবশ্য এইভাবে খেলেছি রং খেলা, আসামে বা অন্য অন্য জায়গায় যেখানে পোস্টিং ছিল, কাশি, বেনারস। তো আপনাদের সাথে এই প্রথমবার শেয়ার করছি। তো হাজব্যান্ডের কাছে ফোনটা দিয়ে গেলাম, দেখুন ফোনটা নিয়ে মনে হচ্ছে ব্যালকনি থেকে ফটো তুলবে আমাদের, মনে হচ্ছে। বললো আমি আর নিচে যাব না। তো এই নিচের থেকেই সব রং খেলার ফটো টটোগুলো তুলছে আর কি। আর এই শুরু হয়ে গেল রং খেলা। আর দেখুন আমি সবাইকে রং মাখাচ্ছি, সবাই আমাকে রং মাখাচ্ছে। আমরা এরকম করেই সব রং খেলি, মজা করি, খুবই আনন্দের সাথে এখানে থাকি। আর কোয়ার্টারের প্রত্যেকটা মহিলা খুব ভালো হয়, মন মানসিকতা দিয়ে, আমাদের বাঙালিদের মতন নয় একদম। বাঙালিদের মতন নয় বলতে মানে যে যদি মনোমালিন্য বা বিবাদ থেকে থাকে, হয়তো রাগারাগি করে কেউ রং মাখালো না, তা না। আসলে এখানে সবাই মন থেকে খুবই খোলা মনের মানুষ, মনের দিক থেকে ভালো। তো দেখুন সবাই ফটো টটো তুলছে, আর বাচ্চা কাচ্চা সবাই, এরা তো আগে থেকেই মেখে ভূত হয়ে গেছে। আমি তো এই পরে আসলাম আর কি এদের পাল্লায় পড়ে। তো এই অবস্থাতেই সব এখন রং খেলাখেলি চলছে। আমাদের এই সকালের থেকে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব নিচে থেকে দেয়া দেই করছে। তো এই জন্য সব মহিলারা বিনা টেনশানে দুপুরের খাবার দাবার বানিয়ে সব 11টা নাগাদ আমরা এখানে নেমেছিলাম, আর ঘরে গিয়েছিলাম দুপুর 3টে নাগাদ। আমি অবশ্যই একটু আগেই চলে গিয়েছিলাম,
আর ওই পাশে সব দাঁড়িয়ে আছে, যা খাবার দাবার খাওয়ার দরকার, যা কিছু করার দরকার। তো আমি ঘরে চলে এসেছি। উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে কি শুরু করেছে, জল দিয়ে পুরো কাদা কাদা করে দিয়েছে। আমি আর নেই বাবা, রং খেলা আছে ঠিক আছে, গায়ে কাদাকাদি মাখতে গেলে তখন আবার ঠান্ডা লেগে যাবে, জ্বর টর চলে আসবে, বাচ্চাদের আবার রেজাল্টের দিন আছে, স্কুল শুরু হবে। দেখুন ধরে নিয়ে এসে টানাটানি করে একেবারে জল উপর থেকে জল ঢালছে, দেখুন কি অবস্থা। সর্বশেষে অনেক নাচানাচিও করেছিল আর কি। তো কিছু কিছু ক্লিপস নিয়েছি, কিছু নিতে পারিনি, কাদার মধ্যে যা করছিল ভাবছিলাম ফোন না নষ্ট হয়ে যায়, সেই জন্য আর বেশি কিছু করিনি। জোর করে ধরে মাখাতে গেলে তো চলে এসেছি। দেখুন আমাদের জলের ট্যাঙ্কিও সুবিধা দিয়েছিল, এই ট্যাঙ্কির গায়ে পর্যন্ত কাদা মাখিয়ে দিয়েছে সব। আর ট্যাঙ্কি মানে পাশে যে আলাদা করে সিস্টেম করা হয়েছিল জলের, তো হাঁটতে পারছে না বাচ্চারা, দেখুন কাদার মধ্যে দিয়ে। তো ওখানে সব যাচ্ছে, গিয়ে সব স্নান এখানেই অর্ধেক সেরে নিল, তারপরে যাবে রুমে। কাদার মধ্যে নাচানাচি চলছে এখনও, একবার করে ধুয়ে আসছে, এসে আবার টেনে টেনে নিয়ে আসছে। খুব মজা হয়েছে রং খেলায়। মানে এরকম রং খেলা মানে আমাদের ওইদিকে তেমন একটা চোখে পড়ে না, যেহেতু আমি একটু শহরে থাকি, শহর এলাকায়, তো এসবের তো কোনো সিনই নেই। ওই সামনাসামনি যেরকম হ্যাপি হোলি বলে, হ্যাপি হোলি ব্যাস। দেখুন ধরে একেবারে জোর করে মাখিয়ে দিচ্ছে, চারগোলা করে কাদার মধ্যে ফেলে দিচ্ছে, এই সব তালবানা। খুব মজা করেছে এরা। তো দুর্দান্ত রং খেলা হলো। আগে খেলেছিলাম, সেটা একটু অন্যরকম ছিল, এটাও অন্যরকম। তো এই ক্যামেরাবন্দি প্রথমবার করলাম, আগে এত ক্যামেরাবন্দি মানে ভিডিও তো করতাম না ইউটিউবে, তো সেই জন্যে আর ফোনে আছে কিছু, তো সেইভাবে আর কি ক্যামেরার উদ্দেশ্যে নেই। তো দুর্দান্ত হোলি খেলা হলো। এই যে হোলি খেলা না কাদা খেলা বুঝতে পারলাম না। রাতের বেলায় মেয়ের চোখটাতে হালকা ব্যথা করছিল, বললো বাবা কালার খেলে, রং খেলে মনে হচ্ছে চোখটা হালকা ব্যথা করছিল, তো চোখে একটু ওষুধের ড্রপ দিয়ে দেয়া হলো। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।